চায়ের কাপে চুমুক দিয়ে অন্যের নামে সমালোচনা করছেন। খুব মজা লাগছে, তাই না? আপনি ভাবছেন আপনি জাস্ট আড্ডা দিচ্ছেন, কিন্তু অদৃশ্য জগতে আপনি আসলে কি করছেন জানেন? আপনি আপনারই পরিচিত কোনো মৃত ভাইয়ের পচা মাংস চিবিয়ে খাচ্ছেন। অবাক হবেন না, আল্লাহ পবিত্র কোরআনে গীবতকে এভাবেই চিত্রিত করেছেন। আল্লাহ প্রশ্ন করেছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই আপনি ঘৃণা করবেন। তাহলে কেন হাসতে হাসতে অন্যের চরিত্র হনন করছেন? গীবত হল এমন এক আগুন যা আপনার নেক আমলগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। আপনি কষ্ট করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, আর গীবত করার কারণে সেই সওয়াবগুলো পার্সেল হয়ে ওই ব্যক্তির কাছে চলে গেল যার নামে আপনি বদনাম করেছেন। আপনি হয়তো বলবেন, ভাই আমি তো বানিয়ে বলছি না, সে আসলেই খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি আসলেই খারাপ হয় তবেই তো সেটা গীবত। আর যদি তার মধ্যে ওই দোষ না থাকে অথচ আপনি বলেন, তবে সেটা তো অপবাদ বা বহতান, যা আরও বড় পাপ। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকান। আল্লাহ আপনার হাজারো গোপন পাপ মানুষের সামনে প্রকাশ করেননি, পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। আপনি যদি মানুষের দোষ প্রচার করে বেড়ান, তবে আল্লাহ আপনার দোষ জনসমক্ষে প্রকাশ করে দেবেন। সবচেয়ে ভয়ের বিষয় হল, গীবতের গুনাহ আল্লাহ মাফ করেন না, যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে মাফ করে। ভাবুন তো, হাসরের ময়দানে আপনাকে আপনার শত্রুর পায়ে ধরে মাফ চাইতে হবে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চুপ থাকে সে মুক্তি পায়। জিহ্বা ছোট, কিন্তু এর অপরাধ অনেক বড়। জান্নাতে যেতে চাইলে দুই ঠোঁটের মাঝখানের এই মাংসপিণ্ডটাকে সামলান। আজ থেকে প্রতিজ্ঞা করুন, কারও অনুপস্থিতিতে তার কথা বলবেন না। যদি বলতেই হয়, তবে তার জন্য দোয়া করুন। ভিডিওটি শেয়ার করে গীবতমুক্ত সমাজ গড়তে সাহায্য করুন।